মাগরিবের পরের মাহফিলগুলোতে আমি এই কাজটা করার চেষ্টা করি, কারণ সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাসবিহ পড়ার জন্য আল্লাহ নিজে কোরআনে বিশেষ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা জিকির তো সারাদিনে করব, ঠিক না? কিন্তু সকাল সন্ধ্যাকে আলাদা করে আল্লাহ বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর জিকির করো। এখন সন্ধ্যা, আমি কয়েকবার জিকির করাই আপনাদেরকে তালিম দিলাম, প্রশিক্ষণ দিলাম। আপনারা এই অভ্যাসটা চালু রাখবেন। আরেকটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কিছু বলবেন? তাহের ভাই থাকবে? আল্লাহ, ওকে 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 ওকে। কখন করবেন? কয়টায়? কয়টায়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে। আমি সকাল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করতে বলেছেন। হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি জিকিরের মাধ্যমে তার জিহ্বাকে সিক্ত রাখে, ভিজা রাখে, মৃত্যুর পর সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, জিকিরের মাধ্যমে আল্লাহর এত বেশি বান্দা জান্নাতে প্রবেশ করবে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত বেশি সংখ্যক জান্নাতে প্রবেশ করবে না। قال تعالى أنا عند عبدي إذا تحركت بي شفتاه। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার স্মরণে, আমার জিকিরে তার ঠোঁট নড়াচড়া করতে থাকে, তখন আমি আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে থাকি। এই জিকিরটা অনেকের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর মোবাইল আইসা আরো বেশি, সারাক্ষণ মোবাইল দেখতে থাকে। কিছু লোক আছে না, রাতের 12টা 1টা 2টা 3টা পর্যন্ত দেখতে থাকে। টেলিভিশন ঢুইকা, এই মোবাইল ঢুইকা আল্লাহর সাথে মানুষের সম্পর্ক আরো কমাইয়া দিয়েছে। আমরা সকলেই সকাল এবং সন্ধ্যায় স্পেশালি একটু বেশি বেশি জিকির করব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ জিকির করবেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুদ্দাসসিরের
42, 43, 44, 45, 47, 46, 47 এই কয়টি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে মূলত যে আলোচনাটা আল্লাহ তাআলা করলেন সেটা হলো জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, এই মারাত্মক জায়গায় কেন আসলে? জাহান্নাম তো জঘন্য এক জায়গার নাম। ইন্না আযাবাহা কানা গরামাম, জাহান্নামের আযাব বড় মর্মন্তুদ, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের মতো জঘন্য কোনো জায়গার নাই। ফেরেশতারা তো জানে এখানে গিয়ে থাকা যায় না, এটা থাকার জায়গা নয়, এখানে বেঁচে থাকা অসম্ভব। কিন্তু জান্নাত জাহান্নামের মাঝে আবার কারো মৃত্যু নাই। যদি মৃত্যু থাকতো জাহান্নামীরা জাহান্নামে পড়ার সাথে সাথে মরে যেত, সাথে সাথে। এটা এত মারাত্মক এত জঘন্য জায়গা যেখানে বেঁচে থাকা যায় না। কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলে সেখানে বাঁচবে না কিন্তু আবার কেউ মরবেও। তাই ফেরেশতারা জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে তোমাকে কে নিয়ে আসলো, কেন আসলা, এখানে কেন আসলে? আল্লাহর বান্দা, এখানে তো কেউ মরে না, কেউ বাঁচে না, মারাত্মক এক জায়গা। এবার জাহান্নামীরা কেন জাহান্নামী হলো? তারা জবাব দেবে যে এই এই অপরাধ আমরা দুনিয়ায় করেছি, তাই আমরা আজকে জাহান্নামী হয়েছি। ওই কথাগুলো আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে সূরা মুদ্দাসসিরে শোনায় যে জাহান্নামীরা বলবে এই এই অপরাধ করার কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি। আল্লাহ এই কথাগুলো কেন শোনালেন? কারণ হলো জাহান্নামীরা সেদিন বুঝবে এই এই অপরাধ করলে জাহান্নামী হওয়া লাগে, তাই আমরা হয়েছি। এই কথাগুলো যদি মানুষকে দুনিয়ায় থাকতে জানায়া দেয়া যায় আর ওই অপরাধগুলো থেকে তারা নিজেরা মুক্ত থাকে, তাহলে জাহান্নামী হওয়া লাগবে না। কথা কি বুঝে আসতেছে? যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে এগুলো আমাদের জানাইতেছেন। যেমন আমরা এগুলো এখন আজকে জানবো কোন কোন অপরাধে জাহান্নামীরা জাহান্নামী হবে। এগুলো যদি আমরা জানার পর এই কাজগুলো না করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জাহান্নামে যাওয়া লাগবে না। কোরআন তেমন এক কিতাব, এটাকে বলা হয় তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআনের নাম হলো তিবিয়ান। সব আলোচনার মাঝে আল্লাহ করে দিয়েছেন ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন এমন এক কিতাব যাতে কোনো আলোচনা আল্লাহ বাকি রাখেন নাই। দুনিয়ার যা দরকার সব আলোচনা কোরআনের মাঝে আল্লাহ করছে। আখিরাতে যা হবে, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, কবর কেমন, হাসর কেমন, মিজান কেমন, ফুলসেরাত কেমন, হাউজে কাউসার কেমন, সব আলোচনা আল্লাহর কোরআনের মাঝে আছে। আমার রাসূল ওই আলোচনাগুলো আরো ব্যাখ্যা করে করে লাখ লাখ হাদিসের মাঝে আমাদেরকে আরো বিস্তারিত শোনাইছে। এজন্য ছাত্র জীবন থেকে আমরা একটা স্লোগান দিতাম, এটা এখনো মাঝে মাঝে দিলে ভালো লাগে, শুনি। যুবকরা স্লোগান দেয়, মিছিল করে, সব সমস্যার সমাধান বলেন না দিতে পারে। এই স্লোগান কি আপনারা শুনছেন?
সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এর মানে দাঁড়ালো কোরআনের মাঝে সব সমস্যার সমাধান আছে। কোরআন এক চমৎকার কিতাব, এর মাঝে সব আলোচনা আল্লাহ করে দিয়েছেন, কোনোটা ইশারায়, কোনোটা সরাসরি। নবীজি ইশারার শব্দগুলো ব্যাখ্যা করে আমাদের শোনাইছেন। এখন কোন অপরাধ করলে মানুষ জাহান্নামী হবে, আজকের আলোচনার হলো সেটাই আলোচ্য বিষয়। এবং অপরাধগুলোর কথা স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে নিজে বলেছেন। যেহেতু ফেরেশতা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও মিয়ারা তোমরা জাহান্নামে কেন আসলে? কালু, এবার তারা জবাব দেবে, এই অপরাধ আমরা করছি তাই জাহান্নামী। এই বাক্যগুলো দ্বারা প্রমাণ হয় জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ অপরাধগুলো প্রকাশ করবেন, জানাইয়া দেবেন, যেন কেউ বলতে না পারে আমি বিনা দোষে জাহান্নামে আইছি, আল্লাহ আমার উপর জুলুম করছে, এই কথা যেন বলার সুযোগ। এই জন্য প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ জানাইবে, তার আমলনামা তার হাতে দেবে, দেবে না? দিয়ে বলবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি আজকে যথেষ্ট, একাই যথেষ্ট। এবার আমলনামার মাঝে থাকবে ফজরের টাইমে ঘুমাই রইছি, ফজরের নামাজ পড়ি নাই। আবার যারা পড়ছে তাদেরটাও লেখা থাকবে, আমি আজকে ফজরে উঠেছি, ফজরের নামাজ পড়েছি। আমার সামনে টেবিলে ঘোষ দেয়া হয়েছিল, আমি অফিসার ছিলাম কিন্তু আমি ঘোষ খাই নাই, ফিরাইয়া দিছি। আবার যে পকেটে ঘোষ ঢুকাইছে তারটাও লেখা থাকবে, আমি ঘোষের টাকা পকেটে নিছি। আপনার আমার পুরা জিন্দেগিতে যা করতেছেন সব রেকর্ড করার জন্য আমাদের কাঁধের মাঝে ক্যামেরা আছে না নাই? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটি মানুষের গর্দানের মাঝে তার দুনিয়ার জীবনের সকল কথা, সকল কর্ম রেকর্ড করার জন্য একটা রেকর্ডার, একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ, আলজামনাহু, আমি অ্যাটাচড করেছি, ঢুকাইয়া দিছি, তায়রাহু, তার আমল নামার ক্যামেরা, রেকর্ডার, মেমোরি কার্ড, ফি উনুকিহি, তার গর্দানের ভিতরে। উনুক মানে কি? গর্দানের ভিতরে আল্লাহ ক্যামেরা ঢুকাইছে। তারপরে আপনারা আমারে দুনিয়ায় পাঠাইছে, মরার আগ পর্যন্ত ক্যামেরা অফ হবে না, এটা রেকর্ড করতে থাকবে। কেমনে ঢুকাইছে এগুলো আমরা বুঝতাম না আগে, হয়তো আজ থেকে 100 বছর আগের আলেমরা এটা বুঝেই নাই। জিজ্ঞাসা করলে বলছে আল্লাহ পারে, বিশ্বাস করো। কিন্তু ক্যামেরা আবিষ্কার হয়েছে, আমার সামনেও ক্যামেরা আছে, আছে না? এই মোবাইলের ভিতরে ক্যামেরা আসেনি? ওই যে একটা ক্যামেরা এখানে বেড়া লাগাইয়া টিপ দিয়ে দিছে জায়গা মতো। এখন আমার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আলোচনা আমি যতক্ষণ করব, প্রতিটা কথা রেকর্ড হবে। আমার শব্দ, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার নড়াচড়া, আমার চোখ নাড়ানো পর্যন্ত রেকর্ড হবে, কিচ্ছু মিস নাই। অথচ মোবাইল থেকে ওই মেমোরি কার্ড, এই ক্যামেরা থেকে বের করে আপনি যদি হাতের তালুতে দেন, কিছু দেখা যাবে নাকি? কিন্তু এটা আবার কম্পিউটারে ঢুকাইয়া টিপ মারলে সব দেখা যাবে। আল্লাহ তাআলা গর্দানের ভিতরে এরকম শক্তিশালী একটা ক্যামেরা, মেমোরি কার্ড ঢুকাইয়া দিছে।
ঢুকায় দুনিয়ায় পাঠাইছে। আনলিমিটেড পাওয়ারফুল। এখনই মেমোরি কার্ড আছে 20 GB, 30 GB, 50 GB, আছে না? নির্দিষ্ট একটা পাওয়ার আছে। কিন্তু আবার এমন কিছু মেমোরি কার্ড আছে যেগুলো 100 ঘন্টা, 200 ঘন্টা, 500 ঘন্টা, 1000 ঘন্টা ক্যামেরা রেকর্ড করবে। আনলিমিটেড পাওয়ারফুল। দুনিয়ার বিজ্ঞানীরা যদি এমন মেমোরি কার্ড বানায়া ক্যামেরার ভিতরে ঢুকাইয়া জায়গা মতো টিপ দিয়া সব রেকর্ড করতে পারে, মহান আল্লাহ এর চেয়ে অধিক শক্তিশালী মেমোরি কার্ড বানায়া গর্দানে ঢুকাইয়া আমাদেরকে দুনিয়ায় পাঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওইটাই তিনি করছেন। কেন করলেন? কারণ হলো, নয় মানুষ আল্লাহর বদনাম করতো, আল্লাহর দোষ দিত। যদি এই আমল নামা না থাকতো তাহলে বেনামাজিরা কইতো, আল্লাহ আমি বেনামাজি ছিলাম না, আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম। আল্লাহ কইতো না, এরা কইতো জি। এখন আল্লাহর লগে ঝগড়াও হওয়া লাগতো। দুনিয়ায় মিছা কথা কন্যা লোক আসেনি? মিছা কথা কওয়ার পরে এটা অস্বীকার করে এমন আছে না নাই? মিছা কইয়াও 10 মিনিট করে কই নাই। কোরআনে আছে, কোরআনে মুশরিকরা কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে তুই জাহান্নামে যা, তুই শিরিক করছিস, শিরিক করলে ঈমান থাকে না, তাই তুই জাহান্নামী। মুশরিক কি বলবে এবার শুনুন। মুশরিক বলবে, আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব আল্লাহ আপনার কসম আমি মুশরিক না। কার কসম করবে? কার সামনে? আল্লাহ কইবো তুই মুশরিক, আর হে কয় ওয়াল্লাহি, আল্লাহ আপনার কসম, রাব্বিনা আপনি আমাদের রব, মা কুন্না মুশরিকিন আমরা মুশরিক ছিলামই না। আমলনামায় দেখা আছে, এই যে মাজারে যাইয়া সেজদা মারছে, মোবাইল থেকে মেসেজ পাঠান যায় না? 3 মাস আগে মেসেজ দিলে কয় তারিখে মেসেজ দিছেন এটা রেকর্ড হয় না? কয়টা বাজে দিছেন সেটা রেকর্ড হয় না? মোবাইল থেকে মেসেজ পাঠাইছেন গত মাসে কারো কাছে, এখন সেটা কিন্তু টাইম সুদ্ধা সব রেকর্ড হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা এমন ক্যামেরা বসাইছে, সেখানে দিন তারিখ শুদ্ধ লেখা আছে, যে বেড়া মাইজবান্ডা যাইয়া কয় তারিখে কোনটার সময় ফিরের পায়ে সেজদা দিছে। এরপরেও কয় আল্লাহ আমি দেই নাই। লেখা থাকার পরও অস্বীকার করে। আর লেখা যদি না থাকতো কি যে করতো আল্লাহ জানে। হাসরের ময়দানে কিছু মানুষের মুখের মাঝে আল্লাহ মোহর মারবে, এটা কি শুনছেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সূরা ইয়াসিন। আল্লাহ বলে আমি মানুষের মুখের মাঝে মোহর ঢুকাইয়া দেব, তারপরে মুখ দিয়ে সে কথা বলতে পারবে না। তখন আমার সাথে কথা বলবে তার হাত, তার পা, তার চোখ, তার কান। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তার কান সাক্ষী দেবে, তার চোখ সাক্ষী দেবে, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, মুখ কথা বলতে পারবে না। অথচ আমরা কথা বলি দুনিয়াতে কোন অঙ্গ দিয়ে? তো সেদিন মুখ বন্ধ করার পিছনে কোনো কারণ বুঝি নাই। কারণ বেড়া মুখ দিয়া হেয়ানো মিছা কথা শুরু করবো। আমল নামা দেখে কয়ে দিব আল্লাহ এটা আমার আমল নামাই না। আল্লাহ বলবে এটা ফেরেশতা লিখছে, ফেরেশতা ভুল লিখছে, আমি এসব অন্যায় করি নাই। মুশরিক সে বলবে ওমা কুন্না মুশরিকিন, আমি শিরকি করি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন এই লোকগুলো নিজের ব্যাপারে কেমনে মিছা কথা কইতাছে। দেখেন লোকগুলো কত মিথ্যুক, দুনিয়াতে মিছা কথা কইছে, আর আমার সামনে আখিরাতে এসে কি একই কাম আবার চালাই।
আল্লাহ তাআলা এমন ভাবে ধরবেন, তখন মুখ বন্ধ করে বলবে, এবার ঠিক আছে কপাল তুই সাক্ষী দে। এই যে ফেরেশতা লিখছে, ক্যামেরা রেকর্ড হয়েছে, সে অমুক তারিখে অমুক দিন এতটার সময় সেজদা দিছিল পীরের পায়ে, কপাল তুই বল। মুক্ত বন্ধ। তখন কপালে চামড়া বলবে, আল্লাহ আমল নামায় যা লেখা এটাই সত্য, আমি কপাল, সে আমাকে পীরের পায়ে ঠেকাইছে। এই হাত দিয়া অন্যের জমি দখল করছো, মিথ্যা জাল দলিল বানাইছো, অন্যের গাছের ফল চুরি করে নিয়ে আসছো। মুখে বলবা আমি চুরি করি নাই, এবার হাত বলবা আল্লাহ সে আমাকে এই কাজে ব্যবহার করছে, আমি হাত সাক্ষী দিচ্ছি। قالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। এবার আল্লাহ মুখের মোহরটা খুলে নেবেন, মুখের মোহর খুলে নিয়ে এবার বলবেন কথা বল, কথা বল, এবার মুখ দিয়া কথা বল। এবার সে আল্লাহর সাথে আর কথা বলবে না, কারণ মিছা কথা কইয়া ধরা খাইয়া গেছে। এখন সে মুখ দিয়া কথা বলবে তার গায়ের সঙ্গের সাথে, চামড়ার সাথে। ও হাত, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ও পা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ও গায়ের চামড়া, আমার বিরুদ্ধে কপালের চামড়া, তুই কেন সাক্ষী দিলি? আমি যে বন্ড ফিরে সেজদা দিছি, তুই কইলি কেন? নয়তো আল্লাহর লগে আমি যে ঝগড়া শুরু করছিলাম, জিততে যাইতাম, আল্লাহ আমারে সাইরা জান্নাত দিয়ে দিত, তুই সাক্ষী দেওয়ার কারণে ফেঁসে পড়ছি। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কোরআনের আয়াত। তারা চামড়াকে বলবে, ও চামড়া, ও অঙ্গ, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? এবার চামড়া কি বলবে, হাত কি বলবে? আনতাকানাল্লাহ, আমাদেরকে আজকে কথা বলার ক্ষমতা দিছে কে? এই মুখ, দুনিয়ায় তুই কথা বলতি, আমরা কিন্তু কথা বলতে পারতাম না। আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা, এজন্য আমরা আজকে কিচ্ছু লুকাবো না। এবার অপরাধ কি গোপন না স্পষ্ট? বলেন বলেন না, অপরাধ কি গোপন না প্রকাশ্য? এবার অপরাধী স্বীকার করবে যে হ্যাঁ আসলে আমি এগুলা করছি। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা তারে জাহান্নামে ফেলে দাও। এবার জাহান্নামে যাওয়ার সময় জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামে কেন আসলা? এবার তারা জবাব দেবে যে আমাদের জাহান্নামে আসার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার প্রথম কারণ আমরা নামাজ পড়ি নাই। তাহলে যারা বেনামাজি তারা কোথায় যাবে? এই আয়াত প্রমাণ করে। আল্লাহর কথা জবাব দেন, আল্লাহর কথার জবাব দেন। বেনামাজি কোথায় যাবে? জাহান্নামীরা প্রথমে বলবে জাহান্নামে আসার কারণ নামাজ পড়ি নাই। এবার বলুন তো, আমাদের ঘরে বেনামাজি আছে এমন ঘর আছে কি? আপনাদের এলাকায় বেনামাজি আছে? আপনাদের কারো নিজের পরিবারের সদস্য বেনামাজি এমন কি আছে? আপনি জাহান্নামীর সাথে ঘর করছেন। ছেলে নামাজ পড়ে, মেয়ে পড়ে না, বাবা নামাজ পড়ে, মা পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ পড়ে না। বাবা নামাজে যায়, নিজের যুবক ছেলে ফজরের টাইমে ঘরে ঘুমায়া থাকে, সাথে করে মসজিদে নেয় না। এমন পরিবার দেশে অভাব নাই। হাজী সাহেব বাবা, হাজী সাহেব বাবা, দাড়িওয়ালা বাবা, টুপিওয়ালা বাবা, তার মেয়ে বেপর্দা, কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না। এই যে আপনাদের এখানে হাই স্কুল আছে না, যে মেয়েগুলা 9-এ পড়ে, 10-এ পড়ে, তাদের উপর কি পর্দা করা নফল না ফরজ? ক্লাস 10-এ যদি 50টা মেয়ে থাকে, বোরকা পরা কয়জন পাবেন? কতজন? 50 জনে হয়তো 1-2 জন, 3 জন, 5 জন, অথবা ধরেন 10 জন, তাহলে 40টা মেয়ে বেপর্দা। এই মেয়েগুলার সব মা বাবা কি বেনামাজি?
মোটেও না। বরং এই 50টা মেয়ের মাঝে যে 40টা মেয়ে বেপর্দা, ওই 40টা মেয়ের বাবার খোঁজ দেখবেন, এই 40 জনের বাবার মাঝে 20 থেকে 25 জনের মুখে নারী আছে। ওরা নামাজও পড়ে, কিন্তু মেয়েরে বোরকা সিলাই দেয় না, মেয়ে বেপর্দায় চলে। সাবধান মুসলমান, তুমি নামাজে যাও, তোমার ছেলে ঘুমায় আছে ঘরে, তোমার মেয়ে ঘুমায় আছে, বউটা নামাজ পড়ে না, স্বামী নামাজে যায়, ফজরের টাইমে এসে দেখে এখনো ঘুমায় আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও রাসূল, আপনি নামাজ শুধু নিজে পড়বেন তা নয়, বরং আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন। এখানে নামাজ আপনি পড়েন এটা বলছে পরে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজে নামাজের উপরে অবিচল থাকেন। এই আয়াতে পরিবারকে অর্ডার করার কথা নিজের নামাজের আগেই আল্লাহ স্মরণ করাইয়া দিছে। অন্য আয়াতে আবার নিজের আমলের কথা আগে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও বাঁচাও। এক আয়াতে বলছে নিজে বাঁচো, তারপর পরিবার বাঁচাও। আরেক আয়াতে বলছে সালাতের কথা, আগে নামাজের আদেশ করো পরিবারকে এবং নিজে নামাজ পড়ো। যেই বাবা তার সন্তানকে নামাজে নেয় না, যেই বাবা তার মেয়েটাকে বোরকা সিলাইয়া দেয় না, হাসরের ময়দানে সে বেপর্দা মেয়ে, সে বেনামাজি ছেলে মেয়ে আল্লাহর আদালত ওই বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই যে আমি আবুল কালাম আজাদ বাসার, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি ওয়াজ নসিহত করতেছি। আমি মাওলানা হইছি। আচ্ছা, আমার বাবা যদি আমার এই স্কুলে ভর্তি করাই দিত, আমি মাওলানা হইতে পারতাম তো? তাহলে আমি মাওলানা হওয়ার পিছনে আমার সে আমার বাবার ভূমিকা মোটেও কম নয়। আমাকে যদি আমার বাবা ডাক্তারি পড়াইতো, তাহলে আমি মাওলানা হইতাম না ডাক্তার হইতাম। যদি আমার এই ইউনিভার্সিটি কলেজে পড়াইতো, আমি মাওলানা হইতাম না প্রফেসর হইতাম। তাহলে দেখেন, আমি যে মাওলানা হইছি এর পিছনে আমার বাবার ভূমিকা অনেক অনেক বেশি। কারণ তিনি আমাকে যদি প্রাইমারি স্কুলে 1, 2, 3, 4 প্রাইমারিতে, জেনারেল প্রাইমারিতে ভর্তি করতেন, যে বয়সে ভর্তি করেছেন, ওই বয়সে কি আমি নিজে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত হয়েছিলাম? কারণ আমি তো তখন, আমার বয়সই মাত্র 7 বছর 8 বছর। যখন ক্লাস 1-এ পড়ে তখন কি 5-6 বছর বয়স না? এই 6 বছরে কি আমি বুঝি যে আমি মাদ্রাসা পড়বো না আমি স্কুলে পড়বো? আমার বাবা যেখানে ভর্তি করছে এটাই সিদ্ধান্ত। তাহলে আমার যদি তখনই প্রাইমারিতে দিত, তাহলে আমি কিন্তু প্রাইমারিতে পাশ করে আমি হাই স্কুলে চলে যেতাম। আমি যতই পরে বুঝি যে হারে মাদ্রাসা যদি পড়তাম আফসুসে করতাম, কিন্তু আলেম হওয়ার সুযোগ আমি আর পেতাম না। কিন্তু আমার বাবা আমার শুরুতে মাদ্রাসায় দিয়া দিছে, এতে করে আজকে আলহামদুলিল্লাহ আমি মাওলানা হইয়া আপনাদেরকে ইসলামের কথা বলতেছি। এজন্যই তো হাসরের ময়দানে আলেম সন্তানের বাবা, যে আলেম আমলকারী, আল্লাহ পুরস্কারটা সন্তানকে দেয়ার আগে বাবার মাথায় হাসরের ময়দানে নূরের তাজ পরাইয়া দেবে। আমলকারী সন্তান জান্নাত পাবে। আমল করছি আমি, মাওলানা হইছি, নামাজ রোজা করি, ইসলামের কথা বলি, আল্লাহ তাআলা দয়া করে পুরস্কৃত করবেন আমাকে জান্নাত দিয়ে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। কিন্তু আমার জান্নাত দেওয়ার আগে, জান্নাত কি হাসরের ময়দানে নাকি ফুলসেরাতের পরে?
তাহলে জান্নাতে হাসরের ময়দানে কেউ ঢুকবে না, হাসরের ময়দানে জান্নাত নাই। এই জন্য হাসরের ময়দানে যারা উপস্থিত থাকবে জান্নাতি হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামের কাতারে দাঁড়াও। তারপর এবার বলবে জান্নাতে ঢোকো। এখন জান্নাতে ঢোকার জন্য একটা ব্রিজ বানাবে। হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে ওই ব্রিজটা পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে। ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাত পার না হলে জান্নাত নাই। তাহলে আমরা যারা জান্নাতি হব ইনশাআল্লাহ, আমরা জান্নাত পাবো ফুলসিরাতের পর, হাসরের ময়দানে নয়। কিন্তু বাবা মার মাথা নূরের তাজ এটা দেয়া হবে কোথায়? এটা হাসরের ময়দানে আল্লাহ দিয়ে দেবে। এক আশ্চর্য পুরস্কার, যেটা জান্নাতে যাওয়ার আগে পেয়ে যাবে। আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আমরা যেটা করি, চাকরি করি, চাকরি করে যে বেতন পায় সে, এটাই নিয়ম, ঠিক না ভাই? যে চাকরি করে সে বেতন পায়, তার অ্যাকাউন্টে বেতন জমা হয়। আমি চাকরি করলে কি আমার বাবা বেতন পাবে? এই সিস্টেম দুনিয়াতে আছে। কিন্তু দেখেন, আমি কোরআন পড়লাম, আমি আমল করলাম, আল্লাহ আমারে পুরস্কার দেওয়ার আগে আমার বাপের দিয়ে দেবে। কারণ কি? কারণ হলো ওই যে আমি যে কোরআন শিখছি, যদি আমার বাবা আমার কোরআনের পথে না দিত, আমি কোরআন শিখতে। তাহলে সন্তান যদি ভালো কাজ করে, পুরস্কার আল্লাহ বাবারে দেয়, মারে দেয়। এটা হাদিস দ্বারা ক্লিয়ার তো নাকি? এবার বলুন তো, সন্তান যদি বেনামাজি হয়, মা বাবারে ধরবে না? পুরস্কার যদি থাকে, নিশ্চয় তিরস্কারও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাগাবুন আয়াত নাম্বার 14। ওই সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হাসরের দিন তোমাদের দুশমন হয়ে দাঁড়াবে। ওই স্ত্রী সন্তান আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ফাহযারুহুম, সুতরাং আমি আল্লাহ বলি, ওই সন্তান এবং স্ত্রীর ব্যাপারে সতর্ক হও, সাবধান হও। এমন সন্তান বানাইও না যে সন্তান মামলা দিয়া জাহান্নামে নেবে। ওই যে আপনি ফজরের টাইমে চলে গেছেন মসজিদে, সন্তানকে নামাজে নেন নাই। আপনার যুবতী মেয়ে শুয়ে রয়েছে, তারা নামাজের জন্য ডাকেন নাই, বলেন নাই, এই মারিয়াম ওঠ মা, নামাজ পড়। মারিয়ামের মাকে বলেন না, আমি নামাজে যাচ্ছি, ওঠো মেয়েটাকে নিয়ে নামাজ পড়ো। আপনার ছেলে জায়েদ, ও জায়েদ ওঠ, চল আব্বুর সাথে নামাজ। অজু করে এসে দেখেন যে সে ঘুমাই রয়েছে, কম্বলটা আবার টান দিয়া ফালাইয়া দিছেন, এই বেটা ওঠ, নামাজের জন্য তোরে ডাকলাম না, শুয়ে আসিস কেন? এই ছেলে আপনার সাথে নামাজি হয়ে যেত, মেয়েটা নামাজি হয়ে যেত, হাসরের দিন আপনার জন্য হয়তো সুপারিশ করত। কিন্তু আপনি তো নামাজি বানান নাই। আল্লাহ যখন ধরবে, এলাম না কুমিনাল মুসাল্লিন, আমি নামাজি হই নাই, তে আজকে দোজকি। বেনামাজি কি? দোজকি। আমার সাথে বলেন, বেনামাজি কি? দোজকি, জাহান্নামী। তো আল্লাহ যখন বলবে জাহান্নামে যা, তখন ছেলে বলবে, আল্লাহ আমার মা বাবা আমারে নামাজ শিখায় নাই, এখন একা জাহান্নামে কেন যাব? দোষ তো আমার একার না। হাদিসে পাওয়া যায়, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম মাদাজিআহুম। তোমাদের সন্তানের বয়স যখন 7, তখন সন্তানকে নামাজের জন্য আদেশ করো। সন্তানের বয়স যখন 10, নামাজ না পড়লে পিটাও, শাসন করো, নামাজ পড়তে বাধ্য করো। এবার সন্তান বলবে, আল্লাহ আমার বাবা আমারে নামাজের জন্য কোনোদিন শাসন করে নাই।
মেয়ে বলবে আল্লাহ আমার আজকে আমল নামে এত কবিরা গুনাহ কেন? আমি তো এত কবিরা গুনাহ করি না, আমি জাহান্নামে কেন যাব? আল্লাহ বলবে বেপরদার কারণে জাহান্নামে যাব। ও মেয়ে, কত কবিরা গুনাহ তোর আমল নামায়। মেয়ে বলবে আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলবে এই যে তোর ঠন্ডর ঠোঁট, লিপস্টিক দিয়ে স্কুলে গেছ, তোর সুন্দর চেহারা, মেকআপ মাইকে স্কুলে গেছ, তোর সুন্দর চুল এটা উঠছে, যুবকেরা দেখছে, তোর বুকের সৌন্দর্য পরপুরুষের নজরে পড়ছে। এখন যত পুরুষ তাকাইছে প্রত্যেকের একটা কইরা কবিরা গুনাহ হইছে, আর তোর একা হাজার হাজার কবিরা গুনাহ হয়ে গেছে। বাবা নিজের টাকা দিয়া মাইয়ারে গান শিখায়, গানের স্কুলে ভর্তি করে, এমন বাবা নাই। বাবা নিজের টাকা দিয়া মেয়েরে নাচ শিখায়, এমন বাবা নাই। বাবা নিজে মেয়েকে সাথে করে নাটক সিনেমার স্পটে নিয়ে যায়, শুটিং স্পটে। বাবা নিজের মোটর সাইকেলে কইরা, প্রাইভেট কারে কইরা মাইয়ারে শুটিং স্পটে নামাই দিয়া তারপরে চেয়ারে বইয়া থায়। মাইয়া 3 ঘন্টা আরেক বেড়ার লগে অভিনয় করতেছে, কোলে উঠতেছে, দাফাদাফি করতেছে। বাবা আবার হাততালি দিয়া কয়ে সুন্দর হইছে, এমন বাবা নাই। এ মেয়ের যে লক্ষ কবিরা গুনাহ হয়ে গেল, হাসরের ময়দানে মেয়ে বলবে আল্লাহ আমার বাবা এই জন্য দায়ী, কারণ হে আমারে নাচ শিখাইছে, হে আমারে গান শিখাইছে, হে আমারে বেপরদা স্কুলে পাঠাইছে। যদি বোরকা সিলাইয়া দিত তাহলে আমি তো বোরকা পরে স্কুলে যাইতাম। কখন আসে যদি কথা শোনা যায়, আমরা মুখে কিছু কথা বলি, কেমন? আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে সন্তান অভিযোগ করবে যে আল্লাহ আমার বাবা আমাকে পর্দা করায় নাই, নামাজ পড়ায় নাই। এবং সে আল্লাহ তাআলার কাছে এই অভিযোগ করার পর আরেকটা কথা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে জাহান্নামীরা প্রথমেই যেটা বলবে সেটা হলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। এবার দ্বিতীয় বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে আমরা গরিবদেরকে খাবার দেই নাই, মানে যাকাত দেই নাই। তাহলে যারা যাকাত দেয় না তারা হবে জাহান্নামী। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে যাকাত না দেওয়া। এরপর বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আরেকটা হলো আমরা ভালো মানুষের পিছনে লেগে থাকতাম, মানুষের দোষ ধরতাম, মানুষের সমালোচনায় ব্যস্ত থাকতাম। যারা মানুষের সমালোচনা করে, পরনিন্দা পরচর্চা করে, বুঝা গেল জাহান্নামে যাওয়ার এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। হাদিসে পাওয়া যায় নবীজি বলেছেন যারা গীবত করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চেয়ে আরো জঘন্য, আরো কঠিন। আরেকটা কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে আমরা তোমার সামনে হাজির হওয়া লাগবে, আখেরাত আছে এ বিষয়ে আমাদের বিশ্বাস ছিল না। আমরা মনে করতাম আরে যা হওয়ার এখানেই শেষ, আখেরাতে চিন্তা আমাদের মাথায় ছিল না। তো যারা আখেরাত নিয়ে সন্দেহে ভোগে এবং যারা আখেরাতকে অস্বীকার করে তারাও জাহান্নামেই যাবে। এই কয়টা অপরাধের মাঝে 1 নাম্বার নামাজকে কেন আনা হলো? এর কারণ নামাজ হচ্ছে ঈমানের পাহারাদার। নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر
প্রিয় নবী বলেন, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। নামাজ যদি না পড়ে তার ঈমানটার বেঁচে থাকে না, ঈমানটা মরে যায়। প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো ধর্ম নাই। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি নিজেকে ইসলাম ধর্মের সদস্য এ দাবি করার অধিকার তার থাকে না, দাবি করার অধিকার নাই। ইসলামের 5টা রোকন আছে। قال رسول الله صلى الله عليه وسلم على خمس, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপর। তার মাঝে প্রথম খুঁটির নাম ঈমান, দ্বিতীয় খুঁটির নামই নামাজ, এরপরে আছে বাকি 3টা খুঁটি। এই 3টা খুঁটি এগুলো মাঝে মাঝে মোমেন থেকে আলাদা হয়। ওই 3টা খুঁটি আলাদা হলেও ঈমান মরে না, ঈমান জীবিত থাকে, বেঁচে থাকে। ওই 3টা খুঁটি আমল না করেও আল্লাহর অসংখ্য বান্দা জান্নাতে চলে যাবে। মোট খুঁটি কয়টা? তার মাঝে 3টা যদি আপনি জীবনে নাও মানেন আপনার জান্নাত থেকে যাবে না। যেমন হজ, যারা গরিব তারা হজ করা কোনো দরকার, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না কেন হজ করো নাই। যারা গরিব মানুষ যাকাত তাদের দেয়া লাগবে না, আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন যাকাত দেও নাই। যারা অসুস্থ মানুষ, এত অসুস্থ, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা, ও ব্যক্তি রোজা না রেখে প্রতিদিন একজন মিসকিনকে 2 বেলার খাবার দিয়ে দেবে, এটার নাম ফিদিয়া। সে যে রোজা রাখে নাই আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না কেন রাখো নাই। 3টা খুঁটি মানুষের জীবন থেকে মাঝে মাঝে আলাদা হয়ে যেতে পারে, কিন্তু 2টা খুঁটি কোনোদিন আলাদা হবে না, একটা ঈমান আর একটা নামাজ। ঈমান সবার লাগে, ঠিক নামাজও সবার জন্য লাগবে। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। আপনি গরিব হন আর সুস্থ, ফকির হন, ধনী হন, গরিব হন, সুস্থ হন, অসুস্থ হন, নামাজের মাসআলা হলো হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। আপনি এত অসুস্থ, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, শরীয়ত বলবে বসে নামাজ পড়ো, বসে থাকতে পারি না, ইসলাম বলবে শুয়ে নামাজ পড়ো। হুজুর শুয়ে অত নড়াচড়া করতে পারি না, ইসলাম বলবে ইশারা দিয়ে পড়ো। ওযু করতে পারি না, এমন অগ্নিকাণ্ডে অ্যাক্সিডেন্ট করেছে, পুরা শরীরের চামড়া পুরে শেষ, ডাক্তার এমন ভাবে ব্যান্ডেজ করে দিছে পুরা শরীর প্যাকেট সাদা মুর্দার মতো। এখন ডাক্তারের কথা হলো আগামী 7 দিন পানি ছোঁয়াইও না। আপনি বলবেন হুজুর এবার নামাজ কেমনে, আমি তো দাঁড়াইতে পারি না, শুয়া শুয়া থাকি। আমরা বলবো শুয়া পড়ো, তো ডাক্তার না কইছে পানি স্পর্শ করিও না, আমরা বলবো তায়াম্মুম করে পড়ো। তোমার হুঁশ যেহেতু আছে, নামাজ মাফের কোনো সিস্টেম। দেহ থেকে যেমন মাথা আলাদা হয় না, একজন মুমিনের জিন্দেগি থেকে নামাজ আলাদা হবে না। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, ডাক্তার বললে ব্রেস্ট কেটে ফেলে দেয়, এমন ঘটনা আছে কিনা? রোগী কি মরে যায় নাকি? হাত কেটে ফেলেছে, রোগী বেঁচে যায়, পা কেটে ফেলে দিয়েছে, রোগী বেঁচে যায়, কিন্তু কল্লা কাটলে
যদি ব্রেন ক্যান্সার হইয়া ব্রেন পচেও যায়, ডাক্তার বলবো ওষুধ খাওয়াও, কিন্তু কল্লা কাইটা লাও এটা কইব না। কারণ মাথা কাটলে যেমন দেহ বাসে না, নামাজ ঠিক তাই। তোমার হুঁট যতদিন থাকবে নামাজ মাফ হবে না, নামাজ তোমাকে পড়তেই হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান আর বাসে না। এত কঠিন একটা মাসআলা, নামাজের মাসআলা। আপনি প্রসব বেদনায় কোনো বোন কোনো মা এতটা কাতর যে সে দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। প্রসবের ব্যথা যে কত মারাত্মক এটা পুরুষরা অনুভব করতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা প্রসব বেদনা নিয়ে আলাদা একাধিক জায়গায় কথা বলেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ কোরআনে কয়েক জায়গায় মায়ের প্রসব বেদনার কথা বলেছে। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে একটু ধারণা দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলে যদি কোনো মানুষের একসাথে 20টা হাড্ডি ভেঙে যায়, কয়টা হাড্ডি? এমন অ্যাক্সিডেন্ট করছেন যে গাড়ির ধাক্কায় 20টা হাড্ডি ভেঙে গেছে, তো চিকিৎসা বিজ্ঞান বলে তখন ব্যথার তীব্রতা হবে 45 ইউনিট, 45 ঢের। একসাথে 20টা ভাঙলে 45 ইউনিট ব্যথা। এর চেয়ে বেশি ব্যথা হলে মানুষ সেন্সলেস হয়, সহ্য করতে পারবে না। কিন্তু মা যখন সন্তান প্রসব করে তখন ব্যথার তীব্রতা 57 ইউনিট পর্যন্ত হতে পারে, 57 ডেথ। এবার বুঝে নেন, আমরা তো মাঝে মাঝে একটু গসা লাইগা চামড়া ছিঁড়ে গেলেই আমরা অসহ্য, আর একটা হাড্ডি ভাঙলে তো কত কষ্ট। একসাথে 20টা, তাহলে 45 ইউনিট। আর মায়ের প্রসব বেদনা 57 পর্যন্ত। ওই প্রসব বেদনায় কাতর কোন মা এখন মাসালার জন্য আসছে, হুজুর আমার বোর প্রসব বেদনা উঠছে, আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়া লাগবে। আমরা প্রশ্ন করব, নেফাসের রক্ত ভেঙেছে, এখনো কি প্রসব বেদনা যে নেফাসের পানি রক্ত ভাঙছে? স্বামী বলে না, ভাঙে নাই, কিন্তু ব্যথা তীব্র। তখন শরীয়ত বলবে নেফাস যদি শুরু না হয়, ব্যথা যতই হোক, তখনও নামাজ কাজা করতে পারবে না। টেকনাফ গিয়ে লঞ্চে উঠছেন, সেন্ট মার্টিন দেখতে যাবেন। 40-45 মিনিট লঞ্চ চলার পর বঙ্গোপসাগরের মনে হবে মাঝখানে, ডানে বামে সামনে পিছে কিচ্ছু দেখা যায় না, পানি ছাড়া। যারা সেন্ট মার্টিন গেছেন তারা একটু বুঝতে পারছেন, মনে হয় সাগর আর সাগর। ওখানে যদি লঞ্চটা ডুবে যায়, নামাজের মাসআলা কি? লঞ্চ ডুবে গেল। আমরা যারা গ্রামের মানুষ, আমরা তো প্রায় সকলে সাঁতার জানি, ঠিক না? তাহলে আমরা কি করব তখন? স্বাভাবিকত আমরা সাঁতার কেটে বাঁচতে চাইব, কিন্তু কোন দিকে যাব আমি তীর দেখি না, চোখে দেখা যায় না। এরপর আন্দাজে আমরা সাঁতার কাটবো, যদি কোনো তীর মিলে যায়। হঠাৎ করে চোখ পড়ে গেল, সূর্য ডুবে যায়, আসরের টাইম শেষ। মনে পড়ে গেল নামাজ তো পড়ি নাই। শরীয়তের মাসআলা হলো হুঁট যদি থাকে সাঁতার কাটতে কাটতে তখনও ইশারায় নামাজ পড়ে নিতে হবে। ওই কঠিন মুহূর্তেও নামাজ মাপের সিস্টেম নাই। আল্লাহ নামাজ নামক ইবাদতটাকে এত শক্ত বানাইছে যে এটা কোনো সিস্টেমে মাফ করেন নাই, মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তবে 3 কারণে নামাজ কাজা করা যায়, মাফ নাই। কিন্তু কি করা যায়? কাজা মানে কি? বাদ দেয়া। কাজা মানে হলো পরে পড়া, সময়ের পরে পড়া। তাও মাত্র 3 কারণ। একটা হচ্ছে ঘুমায়া থাকলে, টেরই পান নাই, সূর্য উঠে গেছে, যখন জাগছেন তখন পড়েন।
শরীয়ত বলে আল্লাহ তোমাকে পাকড়াও করবে না, কারণ তুমি টের পাও নাই। ঘুম আর মরণ প্রায় সমান। আরেকটা হলো ভুলে গেলে, নামাজের কথা মনেই নাই, কখন যে নামাজের টাইম চলে গেছে, কাজে এত ব্যস্ত। মাগরিবের আজান কানে আসার পর হঠাৎ ঘড়ির দিকে তাকায়া দেখেন সারছে আসর তো পড়ি। শরীয়তের বিধান হলো তুমি আগে আসর পড়ে তারপরে মাগরিব পড়ো, সিরিয়াল ঠিক রাখো। কথা বোঝেন আমার? আগে কি একা একা আগে আসর পড়ে। মসজিদে জামাত শুরু হয়ে গেছে, জামাত বাঁধো, এ জামাত ধরো না, কারণ জামাত চলছে মাগরিবের, কিন্তু তোমার বাকি আছে কি, এই জন্য তুমি সিরিয়াল ঠিক রাখো, আগে আসর পড়ো। আপনার কাছে একজন লোক 20 টাকা পায়, ধার আনছেন, ঋণ আনছেন, তা আপনার পকেটে 20 টাকা আছে। এই অবস্থায় একজন ভিক্ষুক আইসা কবে আমারে 5টা টাকা দেন। শরীয়ত বলে তুমি আগে ঋণ দাও, তারপরে ফাইলে ভিক্ষা দাও। কারণ ভিক্ষা দেয়া তোমার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু ঋণ পরিশোধ করা ফরজ। এই জন্য আগে ফরজ কাম করো। যেমন আপনার কাছে এক টুকরো কাপড় আছে, এটা দিয়ে আপনি চাইলে পাগড়ি বানাতে পারেন, অথবা এটা লুঙ্গির মতো পেঁচাইয়া পড়তে পারেন। নামাজের সময় হয়ে গেছে, আর কোনো কাপড় নাই, এখন আপনি পাগড়ি বানলেও বলি। কথা ক্লিয়ার না? পাগড়ি বানলেও নামাজ, কারণ পাগড়িটা নফল, কিন্তু এটা কি, এই জন্য শরীয়তের বিধান বুঝতে হবে। আপনি সতর ডাকেন, এটা ফরজ। অনেকে আছে মারে বাদ দেয় না, শাশুড়ির ওমরা হজে নেই, এমন কিছু ব্যাকল আছে না, যে মারে কি দেয় না, বাদ দেয় না, শাশুড়ির ওমরা হজে না। শরীয়ত বুঝে না। 3 কারণে নামাজ কাজা হবে। একটা গেল ঘুম, আরেকটা হলো মনে নাই, আরেকটা হলো বেহুশ হয়ে গেছেন। হুঁশ আসলে এবার নামাজ কাজা করেন। এই 3 কারণ ছাড়া নামাজ কাজা করার অনুমতিও নাই, আর বাদ দেয়া তো দূরের কথা। এবার এই নামাজ যদি আপনার কবুল হয়ে যায়, নামাজ হবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাহ, ও নবী নামাজ কায়েম করো, উম্মত নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে ফিরায়া রাখে। নামাজ এক পাওয়ারফুল ইবাদত, যেটা কন্টিনিউ করলে আর গুনাহ হয় না, শত শত গুনার কাছ থেকে নামাজ বাঁচাইয়া দেয়। এজন্য ইমানের পরে আল্লাহ নামাজ রাখছে। নামাজ হলো পাহারাদার। নামাজ আপনাকে গুনার ব্যাপারে পাহারাদারি করবে, নামাজ আপনার ইমান হেফাজতের জন্য পাহারাদারি করবে। যে লিচু বাগানে পাহারাদার নাই, ওই লিচু বাগানের লিচু সব ঠিকঠাক থাকবো? পোলাপান শুধু লিচু খাইব না, ডাল সহ নিয়ে যাবে। যে ফুল বাগানে মালি থাকে না, পাহারাদার থাকে না, ওই ফুল বাগানে শুধু ফুল চুরি হবে না, ফুল গাছ সহ তুলে নিয়ে যাবে। তো যার জীবনে নামাজ নামক ইবাদত থাকে না, তার ইসলামটা ইন্তেকার থাকে না। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরে রাখবে, এটা কোরআনের আয়াত। এবার বলুন তো, নামাজি সুদ খায় এমন নামাজি নাই, তো হের নামাজ তারে অন্যায় থেকে কেন ফিরাইতে পারলো না? নামাজি ঘোষ খায় এমন নামাজ ওয়ালা বাংলাদেশে নাই, ঘোষখোর অফিসার, তো হে নামাজও পড়ে ঘোষও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো বউয়ের মহারানা দেন নাই এমন নামাজি এখানে নাই। মা মরছে, বাপ মরছে 10 বছর, এখনো বোনের হক দেয় নাই এমন নামাজি এ সমাজে নাই। তো তার নামাজ তাকে এই অন্যায় থেকে ফিরাইল না কেন? কারণ হচ্ছে তাদের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। রুহিন নামাজ কবুল হয় না এমন নামাজ। নামাজ কেমনে কবুল হবে? ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদের ইবাদতের সাথে মিলাবেন। নবীজির ইবাদতের সাথে যার ইবাদত মিলবে না, তার ইবাদত আল্লাহ তাআলা ফেলে দেন।
সমাজের মানুষকে নামাজি বানাইতে হলে শুধু ওয়াজ দিয়ে হবে না। নবীজি এটা জানতেন, আল্লাহও এটা জানতেন, যার কারণে আল্লাহ তাআলা শুধু ওয়াজ পর্যন্ত নামাজকে পড়ানোর জন্য সীমাবদ্ধ রাখেন নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করার জন্য মুসলমানদেরকে কোরআনের আইনে দেশ চালানোর কথা বলেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের মাঝে আল্লাহ বলেন, যখন কোন ভূখণ্ডে আমি মুসলমানদেরকে নেতৃত্ব দেব, মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, তাদের প্রথম দায়িত্ব সমাজে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে আইন চালু করবে, আজানের পর কোনো দোকান খোলা রাখতে পারবে না। আজানের পর দোকান বন্ধ করো এমন আইন কি কোরআনে আছে না? আছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। এই আয়াত শুধু জুমার জন্য খাস না। নবীজি ব্যাখ্যা করছেন যে আমার মন চায় আজানের পর আমি মহল্লায় চলে যাই, কোনো একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে, তারপরে যারা মসজিদে আসে নাই তাদের ঘরবাড়িতে আমি আগুন লাগাই। ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব, মুসলমানদের প্রথম দায়িত্ব নামাজের অর্ডার করবে, আইন বানাবে, আইন। মুসলমান যখন ক্ষমতা পাবে, তো 71-এ মুসলমানরাই তো ক্ষমতা পাইছিল নাকি? 47-এ দেশ বিভক্ত হওয়ার পরে যখন হিন্দুস্তান থেকে পাকিস্তান আলাদা হয়, তখন কি জিন্না ভুট্টু ওরা ক্ষমতায় পায় নাই? তো ওরা হিন্দুর বাচ্চা ছিল। 71-এ শেখ মুজিবুর রহমান ক্ষমতা পান নাই, তিনি কি অমুসলিমের সন্তান ছিলেন? তো তাহলে 47-এ যারা ক্ষমতা পাইল তারাও রাষ্ট্রে নামাজের পরিবেশ করলো না। 71-এ যারা ক্ষমতা পাইল, আজ পর্যন্ত 54 বছরে যারা দেশ চালাচ্ছে নামাজের পরিবেশ করলো না। তাহলে বোঝা গেল আল্লাহর দেয়া দায়িত্ব তারা পালন করে নাই। তো আল্লাহ তো বলে মুসলিমরা ক্ষমতা পাইলে এই কাজ করা, তাহলে এই কাজ যেহেতু করে নাই, তারা আসল মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ নাই। এখন আপনার আমার কাজ কি? যারা রাষ্ট্র 54 বছর চালাচ্ছে সব দায়িত্ব ওদের, আমাদের কোনো দায়িত্ব নাই। এখন এই যে 12 তারিখ নির্বাচন আসতেছে, এখন কিন্তু যারা রাষ্ট্র চালাবে আগামী 5 বছর, তারা কিন্তু আমাদের দাঁড়ে দাঁড়ে এখন শুধু সালাম লইয়া ঘুরতাছে। সালাম কিছু ডান পকেটে, কিছু বাম পকেটে, কিছু পিছনের পকেটে। এখন সালাম যারে পায় তারে দেয়। আমি এমন লোকের কথা শুনছি, শীতকালে পাবলিকের বাড়ি যাইয়া, রাতের বেলায় বোর্ড চাইতে যাইয়া ঘরের দরজা ধাক্কা মারছে, ভাঙ্গা দরজা, ওখানে খড়কুটা রাখছে, গরিব মানুষের বাড়ি, মানুষ ঘুমায় না, মনে করছে মানুষ, কিন্তু দরজা ধাক্কা দিছে আর কুত্তা উঠছে, কুত্তারে সালাম দিছে। সালাম না পকেটে লইয়া লইয়া ঘুরতেছে। এখন আপনাদের না দাঁড়ে দাঁড়ে আসে, বাড়িতে বাড়িতে উঠান বৈঠক করে, কারণ তারা জানে আগামী 5 বছর কারা দেশ চালাবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। এবার আপনারা যদি ভালো মানুষকে সামনে আগায়া না দেন, আবার বেনামাজিরে দেন, আবার খারাপ মানুষেরে দেন, হে চুরি করলে যত গুনাহ হবে ওই চুরির গুনাহ আপনার কাঁধেও আসবে, অটোমেটিক পাইতে থাকবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমরা নামাজি মানুষকে আগায়া দেব, কোরআন প্রেমিককে আগায়া দেব, তাহলে বাংলাদেশে আমরা হুজুররা এত কষ্ট করে এত আজার করা লাগবে না, সংসদে আইন পাশ হয়ে যাবে। আজানের পর মনোহরদি সব দোকান বন্ধ 15 মিনিটের জন্য, বেশি দরকার নাই সময়। যদি সব ক্রেতা, সব বিক্রেতা, সব মানুষ নামাজে যায়, মনোহরদি মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মসজিদে মুসল্লি জায়গা দেয়া যাবে না। ঠিক না ভাই, ঠিক না? আর সব মানুষ যখন নামাজি হয়ে যাবে, আস্তে আস্তে নামাজিদের মাঝে অন্যায়ের প্রবণতা কমতে থাকবে।
কিন্তু এর পরেও কিছু নামাজি থেকে যাবে, যেই নামাজিরা নামাজ পড়ার পরও অন্যায় করবে, কারণ তাদের নামাজের ফরজ ওয়াজিব, নামাজের যে মানাসিক নবীজির সাথে মিলে না, ফরজ ওয়াজিব জানে না, তারা যে কেরাত পড়ে কেরাতটাই ভুল পড়ে, এমন নামাজি নাই। অথচ নামাজে কোরআন পড়া ফরজ, ওই কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ হওয়া ফরজ। ও দোস্ত, রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এমন নামাজি আছে না নাই? ওয়াজিব তরক করলেন, নামাজ বাতিল। ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয়। তা আপনি যে দুই সেজদার মাঝখানে বসলেন না, আপনি মুরগির মতো এরকম ঠোকর মাইরা, মুরগি যেমন খায় আপনিও ঠোকর দিচ্ছেন শুধু। সুবহান রাব্বিয়াল আলা হে 3 বার ফইরালা আধা নিঃশ্বাসের ভিতর। সূরা ফাতিহা পুরাটা শেষ করে 30 সেকেন্ড। কেরাতের গতি বিমানের চেয়েও বেশি। এ রমাদান আসতেছে, কিছু মসজিদে হুজুরের নামাজের উপর 18 মিনিটে 20 রাকাত শেষ তারাবি, এমন মসজিদও আছে। বাবারি বাবা, মনে হয় যেন হুজুরের পিছনে কেউ বেত লইয়া ফিডাইতেছে হুজুরে, যে তাড়াতাড়ি নামাজ শেষ করো, নয় মায়ের কিন্তু থামব না। হুজুর ওই মায়ের থেকে বাঁচার জন্য নামাজের গতি বাড়াইয়া দিছে। রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, কেরাত ঠিক নাই। তোমার মতো নামাজির নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মেরে দেয়। নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে তোমরা দেখো। সুবহানাল্লাহ। নবীজি হলেন আমাদের জন্য আইডল, মডেল, উসওয়া, কুদওয়া, নামুজাজ। নবীজি আমাদের আদর্শ। উনার ইবাদতের সাথে ইবাদত না মিললে আল্লাহ নেবে না। ও দোস্ত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত। যদি কেউ মনে করে আমি 1 রাকাত বেশি পড়ব, তার 4 নাম্বার রাকাত মাগরিবের সাথে মিলাইয়া দিল নিজের মতো করে, ওই বেটার নামাজের সওয়াব বাড়বে না নামাজটা বাদ? অপরাধ কি? সে 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছে। 4 নাম্বার রাকাতেও তো সূরা ফাতিহা পড়েছে। কোরআন পড়লে তো প্রতি অক্ষরে 10 নেকি। এই লোকটার নেকি তো হলো না, আর উল্টা বাদ। যে 4 নাম্বার রাকাত মাগরিবে পড়ল, সে একটা রুকু বেশি দিল, 2টা সেজদা বেশি দিল, এর মানে 9 বার তাসবিহ বেশি পড়ল। রুকুতে 3 তাসবিহ, সেজদা 3 6 তাসবিহ। সে কিন্তু কোনো অপরাধ করে নাই, খারাপ কিছু করে নাই। সূরা ফাতিহাটা পড়ছে, একটা সূরা মিলাইছে, তাসবিহ পড়ছে 9 বার, রুকু দিছে একটা বেশি। দেখতে মনে হয় খারাপ কি, কিন্তু আমরা সবাই বলবো নামাজটা বাদ। অপরাধ শুধু একটা, আমার রাসূলের নামাজের সাথে তার নামাজটা মিলে নাই। আচ্ছা, আমি যে এই 1 মিনিট ধরে যে ওয়াজটা করছি, এই ওয়াজের সাথে কারো দ্বিমত আছে? এর আগে ইসলামী রাষ্ট্রের মাস্টার কথা কিছু কইছি, 2-1 জনের একটু দ্বিমত আছে। কই হুজুর চান্স একটু রাজনীতি করে লে, এমন 2-1 জন বক্র অন্তরওয়ালা আছে না, যাদের অন্তর আল্লাহ বাঁকা বানাই দিছে। কিন্তু নবীজির সাথে মিলে নাই, তাই মাগরিবটা বাদ। 4 রাকাত কেন পড়লা, এটা নিয়ে কারো দ্বিমত আছে? তাহলে একটা কথা স্পষ্ট, যে আমাদের ইবাদত রাসূলের ইবাদতের সাথে মিলতেই হবে। আচ্ছা, এবার বলুন তো, আপনাদের এলাকায় নামাজে যে সমস্যা, আমি কিছু সমস্যা ধরাই দেব। নামাজ নিয়ে আমার লেখা বই আছে, এই বইতে হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ আমার 9টা বই আছে আলহামদুলিল্লাহ। এই বইতে আমি 17টার মতো ভুল, যেগুলো বাংলাদেশে চলমান, আমি হাদিস দিয়ে দেখাইয়া দিছি। নবীজির সাথে মিলে না এমন ঝামেলা আজান নামাজ মিলে 17 জায়গায়। তো 1 জায়গায় লাগলে তো প্যাস শেষ, আর 17 জায়গায় লাগলে এবার কি হবে? আচ্ছা, আপনাদের এলাকায় ইমাম যখন ভুল করে,
তখন কি মুসল্লিরা লোকমা দেয় না? নবীজি শিখাইছেন পুরুষ মুসল্লি বলবে সুবহানাল্লাহ, মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত বাড়ি দেবে। লিররিজালি তাসবিহু ওয়ালিন্নিসাই তাসফিক, পুরুষ মুসল্লি সুবহানাল্লাহ পড়বে, কিন্তু আমাদের দেশে ইমামরে লোকমা দেয়, সুবহানাল্লাহ পড়ে না, আল্লাহু আকবার বলে। তো রাসূল শিখাইলো কি, আপনি করলেন কি? নবীজির সাথে মিল না অমিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে আযান শিখাইছে, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা। বাহিরের মাইক বন্ধ হইছে না? হ্যাঁ ভাই, এই মাইকওয়ালা কই? এই মাইকওয়ালা কই তুমি? ভাই ডেকে আনেন, বাহিরের মাইক অফ করে দেন যেন অন্য মসজিদে ডিস্টার্ব না হয়। আপনাদের কোনো অসুবিধা হইতেছে না তো? আর কয়েক মিনিট কমু, এরপরে নামাজ পড়ি। বা ভাই বাইজিদ ভাই যেটা বলে ওভাবে চলেন, মাহফিল কমিটির সিস্টেম। নবীজি দুইজন সাহাবাকে আযান শিখাইছে, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন আযান শিখাইছে, আল্লাহু আকবার দিয়ে আযান শুরু করো। কিন্তু বাংলাদেশে কিছু আশেকে রাসূল ভাই রইছে যারা আযানের আগে দুরূদ শরীফ চালু করে দিছে। চিটাং গেলে, ঢাকায় গেলে, ঢাকা মোহাম্মদপুর এলাকায় অ্যাভেলেবেল, চট্টগ্রাম শহরে অনেক জায়গায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম পয়রা তারপর আল্লাহ। কি মনোহর দিয়ে আসেনি কোনো? কোন জায়গা? ও মানিক দিয়ে আছে। কিছু জায়গায় আছে তারা দুরূদ শরীফ দিয়ে শুরু করে। তা আমরা জিগাইলে এরা কয় দুরূদ শরীফে না পড়ি, খারাপ কিছু তো করি নাই। ওই যে মাগরিব 4 রাকাত পড়ছি, খারাপ কিছু তো করি নাই, ঠিক না? 1 রাকাতে না বাড়াইছি। আমরা তখন বলি, দোস্ত দুরূদ শরীফ ভালো জিনিস, কিন্তু তুমি এখানে বাড়াইলা কেন? নবীজি তো এখানে কোনো সাহাবীকে আযানের আগে দুরূদ শিখান নাই। শোনেন, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাতের পর আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু আমরা কতটুকু পড়ি? আবদুহু ওয়া রাসূল। পড়ার পরে কি আমরা দাঁড়াই যাই না? যে কেউ যদি কয় একটু দুরূদ শরীফ পড়ে লই, হানাফি মাযহাবের ফতোয়া হলো কেউ যদি তখন দুরূদ পড়ে তাকে সাও সেজদা দিতে হবে। এবার আপনারা একটা ফতোয়া দেন তো, সাও সেজদা শকে দেয় না জরিমানা? দুইটা শব্দ বলছি, একটা বাইসা নেন না, শকে না জরিমানা? তো দুরূদ শরীফ তো বালা জিনিস, জরিমানা দিবে কেন? কারণ নবীজি এখানে দুরূদ শিখান নাই, সিস্টেম লস করছে। মাশাআল্লাহ, সিস্টেম লস করছে, ঝামেলা লাগাই দিছে না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার, কিন্তু ইসলাম আপনার না, ইসলাম আপনার পীর সাহেবের না। তাই ইসলাম নবীজির মাপে হওয়া লাগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাপে হবে ইসলাম। উনি যা করে নাই আমরা তা করব না, উনি যা ছাড়েন নাই আমরা তা ছাড়ব না। এটাই তো বুঝাইতাছি। নবী মদিনা চালাইছে 10 বছর কোরআন দিয়া, এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়া চালানো দরকার। কিন্তু 54 বছরে পারছি? নবীজির ইসলাম পুরা জীবনের সাথে যেন মিলে, না হয় জান্নাত কপালে থাকবে। এখন দুরূদ শরীফ দিয়ে শুরু করলো, ভুল করলো। এবার কি ভুল পাওয়া যায় আজানে, যেটা আপনারা অনেকে করছেন? নবীজি বলছে আজানের জবাব দিও, ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। আল্লাহু আকবার, তুমিও বলো আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও তাই বলো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলার পর বাংলাদেশ অধিকাংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এখানে দুরূদটা নাই। এখানে হবে মুয়াজ্জিন বলছে, যেমন আপনারা যারা আজান দেন, আমরা আজান দেই, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন? কোন মুয়াজ্জিন কি মনে মনে দুরূদ শরীফ পড়ছে? কারণ আজানের এই কালেমা হচ্ছে কালেমায়ে রিসালা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে শাহাদা। এখানে শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখানে দুরূদ নাই, তবে দুরূদ আছে,
আজানের শেষে। ওই হাদিসে নবীজি বলছেন, ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া, সুম্মা সাল্লু আলাইয়া। আজানের জবাব শেষ, তারপরে দুরূদ পড়ো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 748, আমার বইতে আমি আনছি। এখন দুরূদ শরীফটাকে ওরা পিছন থেকে ডাকাইয়া সামনে নিয়ে গেছে, আর আমরা অনেকে দুরূদ শরীফ আর বাদ দিয়ে দিছি। আজানের সাথে সাথে আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি, অথচ নবীজি বলছে না, দোয়ার আগে দুরূদটা পড়ো। এই সিস্টেমটা লস করে ফেলেছি। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাম, নবীজি এবার শিখায় পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবার ফজরের নামাজ, ওই ফজরের নামাজের আজানে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার জবাব কি হবে? এটা বাংলাদেশের 90% লোক ভুল করছে, কারণ এই দেশের লোকেরা পরে সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারিরতা। এটাই আমরা শুনেছি, এটাই আমরা পড়ছি। অথচ আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ, হানাফি মাযহাবের বড় আলেম, উনার লিখা কিতাব আল আসরার আল মারফুআ, পৃষ্ঠা নাম্বার 233, উনি মিশকাতের ব্যাখ্যাকার সরা লিখেছেন, মিরকাত, অনেক বড় আলেম। উনি লিখছেন লাইসা লাহু আসলুন। আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে যে আপনি বলতেছেন সাদাক্তা ওয়া বারারতা, এটার ভিত্তি নাই, এটা বানানো কথা, কেউ একজন বানায়া ঢুকাইছে। ওই সুবহানাল্লাহ সরাইয়া আল্লাহু আকবার যেমন ঢুকাই দিছে। বরং মুয়াজ্জিন বলবে নামাজ শ্রেষ্ঠ, ঘুমের চেয়ে নামাজ সেরা। তুমিও মুয়াজ্জিনের সাথে একমত হয়ে বলো, হ্যাঁ আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আপনার সাথে একমত, নিশ্চয় ঘুমের চেয়ে নামাজ সেরা। এই ওয়াজগুলো নতুন মনে হবে আপনার কাছে, হতে পারে নতুন, কারণ যেটা চলে আসছে তো। কিন্তু একটা সুবিধা আছে, সেটা হলো আমি ওয়াজ কইরা ওয়াজ লইয়া ঢাকা যাই না, কিছু ওয়াজ আমি রাইখা যাই, এজন্য বই সাথে নিয়ে আসি। কারণ এই নতুন ওয়াজ যদি আপনি বাড়ি যাইয়া কোনো হুজুরের কাছে কালকা করেন যে আজার সাহেব কইয়া গেছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানে সাদাক্তা ওয়া বারারতা কোয়া যাইব না, তখন হুজুর কইবে উনি নতুন ওয়াজ চালু করছে, আজীবন এটাই তো শুনছি। কিন্তু যখন আমার বইটা সাথে নিয়ে যাবেন, আমার বইতে যখন দেখবেন এইটা আজাদ সাহেব কয় নাই, এটা উনার দাদা ওস্তাদে কইছে মোল্লা আলী কারি, তখন এবার হুজুরের হাঁটু কাঁপা উঠবো, আরে কি এটা মোল্লা আলী কারি কইছে, তাহলে আমরা আজীবন বুঝা গেল ভুল করেছি। ইমাম ভুল করলে আল্লাহু আকবার না সুবহানাল্লাহ পড়ো। আজাদ সাহেব হুজুর এসব কি কয়? আমরা পুরা নরসিংদী দেখছি সবাই কি কয়, উনি নতুন ওয়াজ করে উনি শুধু ফেস লাগাইয়া দিয়া। কিন্তু যখন আপনি হাদিস থেকে দেখাবেন যেটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, তখন আপনি মানতে বাধ্য, কারণ নবীর কথার বাহিরে কোনো কাজ হবে না। এবার নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায় আরেক ভুল, শুরুতেই ভুল, শুরুতে ভুল। কিন্তু বাংলা এটার প্রবাদ বানাইছে বিসমিল্লাহ গলত। এই প্রবাদের সাথে আমাদের চরম দ্বিমত। বিসমিল্লাহ কোনো গলত নাই, এই প্রবাদ প্রত্যাখ্যান করতে হবে। বরং বলো শুরুতে ভুল, বিসমিল্লাহ গলত বলা যাবে না। বিসমিল্লাহ কোনো গলত আছে? বিসমিল্লাহ বিশুদ্ধ বাক্য, আল্লাহর শিখানো। তো শুরুতে কি ভুল হলো? শুরু ভুল হলো বাংলাদেশের অধিকাংশ মুসল্লি নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে। মনোহরদী এলাকায় আসেনি? আমি কিন্তু হাত তুলতে বলবো না, শুধু আওয়াজ দেন, সবার মুখ তো আর দেখা যায় না। এখানে ইন্নী ওয়াজ্জাহাতু দিয়া নামাজ শুরু করেন এমন লোক কি আছেন? এই আছেন, এটাও চরম ভুল। হযরত আলী থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে আসছে, হাদিস নাম্বার 1689, বইতে আছে নাম্বার সহ, টেনশনের কোনো কারণ নাই।
আপনার মসজিদের হুজুরে দেবেন যে হুজুর একটু পড়েন, বাড়িতে মা বোনদেরকে দেবেন পড়েন, আপনি নিজে পড়বেন। যারা ভুলগুলো করছে এই ভুলগুলো ক্লারিফাই করে দেন, সংশোধন করে দেন। ও ভাই আমার, আগেকার হুজুরদের দোষ আমি কমপক্ষে কোনো মাহফিলে দেইনি আজ পর্যন্ত। কারণ হচ্ছে আজ থেকে 100 বছর আগে এ দেশে দাওরা কোনো মাদ্রাসা ছিল না। দাওরা পাশ করার জন্য দেওবন্দে চলে যেত। আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে টাইটেল কোনো মাদ্রাসা ছিল না, এটা কলকাতা আলিয়া ছিল। এজন্য ওই সময়টাতে আমাদের দেশে যারা একটু কম শিক্ষিত মুন্সি মৌলবী, উনারাই তো মানুষকে কালমা শিখাইছে, নামাজ শিখাইছে, ঠিক না? আমার মক্তবের হুজুর আনাকুম বানাকুম তানাকুম শিখাইছে। কিন্তু এখন মক্তবে কি সব নুরানি সিস্টেম না? কত চমৎকার! আমরা টাইটেল পাস করার পরে তেলাওয়াত বিশুদ্ধ জানতাম না, পরে নিজ দায়িত্বে তেলাওয়াত শিখছি আলাদা। কারণ আমাদের আগেকার অনেক ওস্তাদ তাদের তেলাওয়াত বিশুদ্ধ ছিল না। নুরানি সিস্টেমটাই তো চালু হলো মাত্র 20 বছর 15 বছর আগে। একটা সময় ছিল আমরা যে এখন সেলুনে মাথার চুল কাটি, আগে কি জাতীয় সেলুন ছিল নি চাচা? বরং এমন সেলুন ছিল রাস্তার পাশে বইসা ফিরাত বইয়া, হ্যাঁ, 2 হাঁটু সিপায় মাথা ঢুকাইয়া তারপরে কার কাটিয়া ইটের মাঝে বসতে দিত, ইট দিয়ে কত বইয়া এনে কাট। আর এখন আপনার এমন সুন্দর সেলুন, টিপ দিলে কাইতে যায়, শীত হইয়া যায় চেয়ার, এবং কি দারুণ এসিওয়ালা রুম আছে। এখন যদি কোনো বেড়া এরম মাটির মাঝে ইট দিয়া কয় যে তুমি মাথার চুল কাটো, উল্টা 10 টাকা দিমু, রাজি হইবেননি? আমি নিজের চোখে দেখেছি দাঁতের ডাক্তার রাস্তার পাশে দাঁত তোলে ফ্লাশ দিয়া টান দিয়া দাঁত তুলে দিচ্ছে। আর এখন কত সুন্দর ডেন্টাল ক্লিনিক। ইসলামের কিছু ভুল ত্রুটি ছিল, কারণ মাদ্রাসা ছিল না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই যে আমি বারবার বলছি সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, এগুলো তো টাইটেলে পড়ায়, এগুলো দাওরা পড়ায়। আমি নিজে একটা কামেল মাদ্রাসায় দাওরা আমি পড়াই, মুসলিম পড়াই, বুখারী পড়াই, আলহামদুলিল্লাহ প্রায় 2 যুগ 24 বছরের মতো। তা আমরা যখন এই বইগুলো পড়তে গেলাম দেখতেছি আরে আমরা তো ভুল ঢুকেছে। ইন্নী ওয়াজ্জাহাতু, হযরত আলী বলেন নবীজি যখন নামাজে দাঁড়াতেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সলাতি কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। নবীজি আল্লাহু আকবার বলতেন, তারপর সানা হিসাবে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। এবার সানা যেটা আপনারা পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক, হ্যাঁ নবীজি এটাও পড়তেন। তিনি পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনা খাতায়ায়া ওয়া বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরেকটা সানা, আরো কয়েকটা, আমি সবগুলোই বইতে এনেছি। কিন্তু ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে রাসূল নামাজ শুরু করতেন না। তারপরে এবার নামাজের ভিতরে সমস্যা ঢুকে গেল যে আমরা তাদিলে আরকানগুলো চিনি না। 13টা ফরজ জানে, আরকান আহকাম কয় ফরজ? ফরজ যদি মিস হয় সাউ সেজদা দিও আর ফুলানো যাবে না। কিন্তু 13টা ফরজ কয়জন নামাজি জানে? না জানার কারণে মিস হয়ে যায়। তাদিল আরকান সহ 14টা ওয়াজিব কয়জন নামাজি জানে? না জানার কারণে মিস হয়ে যায়। আবার অনেকে মসজিদে যাইয়া দেখবেন, হাঁটতে হাঁটতে মসজিদে যাইয়া চেয়ারের মাঝে বসে নামাজ পড়া শুরু করে। দাঁড়ানোর সামর্থ্য আছে তারপরও বসা যায়, অথচ ফরজ নামাজ দাঁড়াইয়া পড়াও ফরজ। এটা 13 ফরজের এক ফরজ কিয়াম করা। যার দাঁড়ানোর সামর্থ্য আছে সে বসে নামাজ পড়লে নামাজ বাতিল। ফরজ নামাজের কথা বলছি, সুন্নাহ এবং নফল নামাজ বসে পড়া জায়েজ, কিন্তু ফরজ নামাজ বসে পড়া জায়েজ নাই, এটা হারাম, দাঁড়াতেই হবে। এখন দাঁড়ানোর সামর্থ্য যার নাই সে বসবে, কিন্তু কোথায় বসবে? চেয়ারে না মাটিতে? অবশ্যই মাটিতে। কারণ মাটিতে যদি আপনি না বসেন তাহলে নামাজের সিজদার অনেকগুলো ফরজ ছুটে যাবে।
বাংলাদেশের লোক সেজদায় কয় ফরজ জিজ্ঞাসা করলে দেখবেন অনেকেই জানে না, আপনারা অনেকে হয়তো জানেন। নবীজি বলেছেন সেজদার মাঝে ফরজ হলো 7টা, শুধু কপাল আর নাক মাটিতে ঠেকানোর নাম সেজদা নয়। উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি 7 অঙ্গে সেজদা দিতে আদিষ্ট হয়েছি। 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল, এই হলো 6টা। আর চেহারা নাক আর কপাল মিলে একটা, মোট হলো কয়টা? তা আপনি অসুস্থ, সেজদায় কপাল ঠেকাতে পারেন না, তাই আপনি বসলেন মাটিতে, ইশারায় সেজদা দেন, মাটির মাঝে 2 হাত ঠেকান, 2 হাঁটু তো মাটিতে আছেই, 2 পায়ের আঙ্গুলও আছে, তাহলে একটা যদিও বাদ যায় বাকি 6টা তো পাওয়া গেল। ওজর আছে যতটুকু মাপ আছে। এবার বলুন তো, নামাজে যদি মসজিদে গিয়ে চেয়ারে বসেন আর মাটিতে বসেন, বিনয় বেশি কোনটা? মাটিতে বিনয় বেশি না? তো আপনি বিনয় বাদ দিয়া বাবুগিরি করতে চেয়ারে বসেন কেন? তবে হ্যাঁ, যে ব্যক্তি মাটিতে বসার মতো সামর্থ্য নাই তার জন্য চেয়ার এলাও হতে পারে, এটা হলো সর্বশেষ। এবার বলুন তো, যে শুয়ে নামাজ পড়ে সে কি কায়ত হয়ে শুয়ে পড়বে না সিট হয়ে? ডরে কয় না, কোনটা কই বিপদে পড়ি, যা হুজুরের উপর দিয়া যায়। আমাদের দেশে অধিকাংশই সিট হয়ে পড়ে, এটা ভুল। বলেছি না আমি 17টা ভুল লিখেছি, প্রত্যেক 1 কপি করে নিয়ে যাবেন, এখানে স্টেজে বই নিয়ে আসছে, এগুলো জীবনের সাথে জড়িত। আপনি যে সিট হয়ে নামাজ পড়লেন, চেহারা কি কাবার দিকে ফিরানো নফল না ফরজ? 13 ফরজের 1 ফরজ। তো সিট হইলে চেহারা কি কাবার দিকে না আসমানের দিকে? তো হিয়ারে কি কাবা শরীফ আছে? তো সিট হলেন কেন? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কোরআনের আয়াত, তুমি নামাজের মাঝে তোমার চেহারা কাবার দিকে মসজিদে হারামের দিকে ফিরাও। তা আপনি সিট হলেন, চেহারা তো আসমানের দিকে চলে গেল। এই জন্য মাসালা হলো, শুয়ে নামাজ পড়লে কাত হয়ে পড়া লাগে যেন চেহারা কাবার দিকে ফিরে। কাত হলে কি ফিরবে না? হ্যাঁ, যদি কেউ আইসিইউর ভিতরে থাকে অথবা এমন অসুস্থ যে সে কাত হওয়ার মতো অবস্থা শরীরে নাই, তখন আমরা বলি পা দেবেন পশ্চিম দিকে, মাথা দেবেন পূর্ব দিকে, তারপরে মাথার নিচে একটু বালিশ দিয়া মাথাটা হালকা উঁচু করবেন, চেহারা কিছু হলো যেন কাবার দিকে ফিরে। যাক, 8টা বেজে গেছে তো আর সামনে আমি যাব না। এই ভুলগুলো যেগুলো আছে, বাকি অনেকগুলো রয়ে গেছে, অন্য কোনোদিন দেখা হইলে বলবো নি। আজকে এখানে থেমে গেলাম। যাহা বলিলাম আল্লাহ আমাকে, যারা আমরা শুনলাম সকলকে আমল করার তৌফিক দাও, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের বক্তা কি আইসেন? কই? ইন্না লিল্লাহ। হুজুরের পিছনে বসাইছেন কেন? এই সজীব, চেয়ার দাও। বিদেশি মেহমান, আমি শুরুতেই অনেক কথা বলেছি, বিদেশি মেহমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান শুকরান, আহলান আহলান। আমি বলেছি ভাই ইন্ডিয়া থেকে এসেছেন, যে বিদেশি মেহমানকে কদর করতে হবে, অসম্মান কোনোভাবে যেন না হয়। এবং এমন দেশ থেকে ভাই এসেছেন যে দেশে কিছু কিছু অঙ্গরাজ্যে আজান পর্যন্ত মাইকে দেয়া যায় না। আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখি গরু জবাই করছে, এই জন্য মুসলমানদেরকে পিটাইয়া সেখানে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে বুক ফুলাইয়া চলি, উনাদের দেশে কিছু অঙ্গরাজ্য আছে যেখানে উনারা আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে আরো ভালো আছে, কিন্তু কিছু কিছু অঙ্গরাজ্য আছে যেখানে আসলে ইসলাম নিয়ে চলা সহজ নয়। ওই দেশ থেকে এসে আমাদের দেশে দ্বীনের কথা বলবেন, কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন, দ্বীনের নসিহা করবেন। এজন্য ভাইয়ের কথা শুনে তারপরে মুনাজাত দিয়ে নামাজ জামাতের সাথে, এখানে তো হতে পারবে না, নামাজ পড়ে আখিরি মুনাজাত দিয়ে বিদায় নেবেন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বই যারা সংগ্রহ করতে চান, গাড়িটা এখানে আছে,
ওই গাড়ি থেকে নিয়ে আবার মাহফিলে চলে আসবেন। আর যারা বই সংগ্রহ করবেন না তারা না উঠে বসে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।